বাংলাদেশি ক্রিকেটারদের জন্য কলকাতা নাইট রাইডার্স বরাবরই এক ধরনের আপন ঘরের মতো। আইপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর তুলনায় কলকাতার জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছেন বেশি সংখ্যক বাংলাদেশি ক্রিকেটার। মাশরাফি, সাকিব আল হাসান ও লিটন দাসের পর এবার সেই তালিকায় যোগ হয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে নিলামের পরপরই সেই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশি ক্রিকেটারকে দলে নামায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কেকেআরকে বয়কটের ডাক দিচ্ছেন অনেক ভক্ত। ভারতীয় একটি গণমাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে লেখা হয়েছে, Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. আইপিএলে কেকেআর থেকে মুস্তাফিজকে বাদ দিতে হবে, না হলে কেকেআর সমর্থকরা বয়কট করবে। ভারতকে নিয়ে হিংসা আর ভারত থেকেই টাকা কামানো, দুটি একসঙ্গে চলতে দেওয়া যায় না। ওই পোস্টে প্রায় 50,000 রিয়াক্ট ও 5,000-এর বেশি মন্তব্য পড়েছে, যেখানে অধিকাংশই মুস্তাফিজকে বয়কটের পক্ষে মত দিয়েছেন। অন্য একটি পোস্টে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকেও বয়কটের আহ্বান জানানো হয়েছে। বর্তমান সময়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক বেশ শীতল, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকেও পরিস্থিতি সংকটপূর্ণ। এরই মধ্যে কোনো স্পষ্ট কারণ উল্লেখ না করে বাংলাদেশের সাথে দুইটি দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গত আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় পুরুষ দলের, তবে অজ্ঞাত কারণে সেই সিরিজ 13 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়া চলতি মাসেই আইসিসির এফটিপির অংশ হিসেবে ভারতের মাটিতে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ নারী দলের। কলকাতা ও কটকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেই সিরিজও স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। তবে ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে কারণ না জানালেও ইএসপিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং ভারত সরকারের অনুমোদন সংক্রান্ত অনিশ্চয়তাই সিরিজ স্থগিতের সম্ভাব্য প্রধান কারণ। এই প্রেক্ষাপটে আইপিএলে মুস্তাফিজকে দলে নামায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভারতের দর্শকদের মধ্যে। অনেকেই প্রশ্ন তুলছেন, বাংলাদেশের সঙ্গে যদি দ্বিপাক্ষিক সিরিজ না খেলা হয় তাহলে বাংলাদেশের ক্রিকেটারকে আইপিএলে খেলার সুযোগ কেন দেওয়া হচ্ছে। তবে বিপরীত মতও রয়েছে। অনেকে বয়কটের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলছেন, রাজনীতির সঙ্গে খেলাধুলাকে জড়ানো উচিত নয়। গত 16 ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল মিনি নিলামে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসকে হারিয়ে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজ রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে এত দামে আইপিএলে কোনো দল কেনেনি। আর এই রেকর্ড গড়ার পরপরই শুরু হয়েছে সমালোচনার ঝড়। শেষ পর্যন্ত এই বিতর্ক কোন দিকে গড়ায় সেদিকেই এখন নজর ক্রিকেট প্রেমীদের। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।